অলরেডি ফুল পাচ্ছি এবং ছোট ছোট অন্যান্য জবা গাছেও কিন্তু ফুল এখনো পর্যন্ত রয়েছে। আমি আর খুব বেশি এখানে খাবার টাবার দেওয়ার পরিকল্পনা করিনি, তবে ফাঙ্গিসাইড একটা যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আমি এটাতে দিয়ে রাখবো যদি দেখি যে গাছে খুব বেশি কোনো সমস্যা তৈরি হয়। ছোট্ট অল্প কথায় প্রনীল আপনাদের বললো যে পাতার উপরে যদি দেখেন যে জল দাঁড়িয়ে আছে, সে কেন এই ফাঙ্গিসাইড আমি এখন প্রয়োগ করব, এই ফাঙ্গিসাইডের গুরুত্ব কতটা এই মুহূর্তে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং আপনাদের সেই ফাঙ্গিসাইডটি কতটা ব্যবহার করবেন সেই ডোজটা আমি আপনাদের বলে দিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, গাছের যত্ন নিয়ে আপনাদের সকলকেই স্বাগত। আপাতত আমি ছাদে রয়েছি। ছাদে গাছপালার কি অবস্থা সেটা দেখার বিষয়, কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কতটা গাছে ক্ষতি হলো কি হলো না সে বিষয়ে একটুখানি আলোচনা করি। আর এই সময় আপনারা কি কি ব্যবহার করতে পারেন আর কি ফাঙ্গিসাইড দেওয়া উচিত সে ব্যাপারেও আমি আপনাদের সাথে অল্প বিস্তর আলোচনা করব। তো চলুন প্রথমে আমি আপনাদের দেখাই যে আমার গাছপালাগুলি কি অবস্থায় আছে এই মুহূর্তে। হ্যাঁ প্রনীল কিছু বলবে বলছিলে, বলো। বন্ধুরা, আমি বলতে চাইছি যে আপনারা বাড়িতে এই লঙ্কা গাছে যদি দেখে মাটিগুলো পাঁচগুলো খোলা আর এরকম কাদা হয়ে আছে, তাহলে আপনারা কিন্তু দুঃখ পাবেন না। এটা হলো আপনারা দেখেন যদি বৃষ্টির জল পড়ছে, সেগুলোকে টানতে টানতে আস্তে আস্তে মাটি এক জায়গায় জড়ো হয়, সেই বৃষ্টির জলগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে কাদা করে দিচ্ছে। আর এইরকম যদি দেখেন জল থাকে পাতায়, সেগুলো ফেলে দেবেন তাড়াতাড়ি, ঠিক আছে, যেন পাতা না ভেজা আর থাকে। ছোট্ট অল্প কথায় প্রনীল আপনাদের বললো যে পাতার উপরে যদি দেখেন যে জল দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু জলগুলো একটু নাড়া দিয়ে ফেলে দেবেন, তাহলে পাতা পচার সম্ভাবনাটা একটু কম থাকবে। এবার বিষয় হলো আপনাদের আমি বলি যে যে বৃষ্টি হয়েছে যে খুব মানে তুল্যমূল্য খুব জোর বৃষ্টি হয়েছে এমনটা নয়। ছোট চারা গাছের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয় অত্যাধিক বৃষ্টিতে, সেটা হচ্ছে যে গাছগুলো মানে নুয়ে পড়তে পারে। যেমন এই গাছটা একটুখানি হেলে গেছে, তো এটা খুব একটা কিছু সমস্যার বিষয় না, এটাতে একটা কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন বড় বড় গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়নি। আর এদিকে যেরকম বলছিল যে একটু পাতার মধ্যে যে জল টল আটকে আছে, সেগুলো একটুখানি হালকা করে ঝাড়া দিয়ে দিন, খুব বেশি কিছু করতে হবে না, হালকা একটু এরকম ঝাড়া দিলে সব জলটা কিন্তু পড়ে যাবে। আমার ছাদ রয়েছে, সেগুলো খুব একটা বেশি এখনো পর্যন্ত অসুবিধা হয়নি। আর আপনাদের বলি যে আমি কিন্তু গাছের জন্য যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে যে অ্যামিস্টার। আমি অ্যামিস্টার কিন্তু কদিন আগে গাছে স্প্রে করেছি, আপনারা সকলেই জানেন। আলোচনা করতে চলেছি তা হলো একটি ফাঙ্গিসাইড। কেন এই ফাঙ্গিসাইড আমি এখন প্রয়োগ করব, এই ফাঙ্গিসাইডের গুরুত্ব কতটা এই মুহূর্তে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং আপনাদের সেই ফাঙ্গিসাইডটি কতটা ব্যবহার করবেন সেই ডোজটা আমি আপনাদের বলে দিই। তো চলুন সেটা নিয়ে আমি একটা দেখাই আপনাদের। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু এবারে ছাদ বাগানে যে সমস্ত গাছপালা করেছি ছোট চারা গাছের জন্য, কিন্তু সেই অর্থে আমি কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করিনি। আপনারা কিন্তু আমার যে ভিডিও একটি আপলোড করেছিলাম দেখিয়েছি যে কেন আমি ফাঙ্গিসাইড আমার গাছের জন্য খুব একটা ব্যবহার করতে হয়নি, তবে এখন এসে আমি কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করব। তো কেন ব্যবহার করছি সেটা আমি আপনাদের বলি। আমার এখানে বেশ কিছু গাছ রয়েছে, যেটা কিন্তু শীতের চারা গাছ না, এটা অন্য গাছ, যেটা হচ্ছে অ্যাগ্লোনিমা, দেখতে পাচ্ছেন। এই গাছগুলো কিন্তু একটু সূক্ষ্ম গাছ, একটু সেমি শেডের গাছ। এই গাছগুলোতে কিন্তু প্রবলেম দেখা দিয়ে কিছু গাছ রয়েছে ছাদে, যেগুলোকে অ্যাডভান্স প্রিভেন্টিভ এই ফাঙ্গিসাইড প্রয়োগ করাটা প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমি কিন্তু আগে থেকেই তাকে প্রোটেকশন দিয়ে রাখবো, যাতে তার মধ্যে কোনো রকমভাবে সমস্যা ভবিষ্যতে না দেখা দেয়। তো সেই গাছগুলো রয়েছে অলরেডি, শীতের গাছ, সেগুলো অলরেডি শীতের চারা হিসেবে আমি লাগিয়েছি এবং মোটামুটি একটা স্টেজে এসছে, বড় হয়েছে এবং আর কিছুদিনের মধ্যে আমি এখান থেকে ফল পাবো। তো সেই জন্য আমি কিন্তু এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 16, 17, 18, 20, এই যে 20 ফোঁটা নিলাম, এটা কিন্তু 1 ml কিন্তু হলো। তো আমি 2 লিটার জলের সাথে 2 ml ব্যবহার করছি, অর্থাৎ লিটার প্রতি কিন্তু 1 ml ব্যবহার করা হচ্ছে। এবারে ছোট চারা গাছে যখন প্রবলেম দেখা দিচ্ছে, পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ ঝিমিয়ে পড়া, তখন আপনারা কিন্তু 1 লিটার জলে 1 ml কিন্তু কখনোই ব্যবহার করবেন না, তখন 1 লিটার জলে 1/2 ml ব্যবহার করবেন। তো অ্যামিস্টার কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দুটোরই কাজ করে। তো সেই জন্য আমার গাছে অলরেডি একটা প্রোটেকশান দেওয়া রয়েছে, সেই জন্য খুব একটা বেশি আমার অন্তত এই মুহূর্তে চিন্তা নেই। আর
আপনারা কিন্তু আপনাদের গাছের জন্য অ্যামিস্টার হোক বা অ্যামিস্টার আপনাদের কাছে নাই থাকতে পারে, স্যাপ আপনাদের অন্তত অবশ্যই থাকে, সেটা আপনারা স্প্রে করতে পারেন। তবে এই বৃষ্টিটা থেমে একটু হালকা রোদ আসুক তখনই ব্যবহার করুন। আর যদি কোনো গাছ দেখেন যে ছোট চারা গাছ রয়েছে, যেগুলো গাছের গোড়ায় অত্যাধিক জল জমে বা পাতাগুলো জলের মধ্যে রয়েছে, পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু একটু নজর করুন, ফেলে দিন। আর গাছের যদি ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এতটাও বৃষ্টি হয়নি যে প্রচুর জল জমে গেছে, টবের গোড়ায় জল যা দাঁড়িয়ে আছে, এমনটা নয়। আমার এখানেও কিন্তু সেরকম ব্যাপার নেই। তো ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলে জল যতই বৃষ্টি হোক, জল কিন্তু গোড়ায় দাঁড়াবে না। আর এই বৃষ্টিতে ফুল থাকলে গাছে, সেটা একটা ক্ষতি। কারণ হচ্ছে ফুলে জল পড়লে সেই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আপনারা কিছু করার নেই, ফুলগুলো যদি কেটে দেওয়া সম্ভব হয় কেটে দেবেন। দেখুন এখানে আমার একটা গোলাপের মানে ফুলের ওপরে জল পড়ে সেটা কিন্তু মাথাটা নিচের দিকে নুয়ে পড়েছে। তো এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু ফুলগুলোকে কেটে দেওয়া উচিত। এই সময় ফুলগুলো গাছে না রাখাটাই ভালো। আর বিশেষ কিছু নয়। আচ্ছা, আপনারা ম্যাঙ্কোজেব গোত্রীয়, যেমন হচ্ছে M45, এটাও ব্যবহার করতে পারেন গাছের জন্য। আমার কাছে দুটোই রয়েছে। আর কিছুদিনের মধ্যে আমি গাছে ফুল তো নেবই, তো সেই বিষয়ে প্রস্তুতিও চলছে। তবে একটা জিনিস বলি, যে এই যে গাছের বৃষ্টিটা হলো, এখান থেকে কিন্তু যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো বৃষ্টির জলের মধ্যে থাকে, সেগুলোও কিন্তু গাছ কিছুটা পরিমাণে পেতে থাকবে। খুব একটা যে খারাপ কিছু হয়ে যাবে সেটাও নয়। যাদের আপনাদের প্রোটেকশন দিতে পারেননি, গাছের প্রোটেকশন দেওয়া সম্ভব না, তারা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ার মতো কিছু নেই। তবে যদি দেখেন যে ফাঙ্গাস প্রবলেম খুব বেশি রকম কিছু হচ্ছে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে। আর আমার যেগুলো ছাদে পার্মানেন্ট গাছ, সেগুলো কিন্তু সবই একটা সাইডে আমি করে দিয়েছি। এখানে সব রয়েছে, গাছগুলো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। যেগুলো এই মানে জবা গাছ, যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি জবা, সেগুলোতে কিন্তু অলরেডি ফুল পাচ্ছি, এবং ছোট ছোট অন্যান্য জবা গাছেও কিন্তু ফুল এখনো পর্যন্ত রয়েছে। আমি আর খুব বেশি এখানে খাবার টাবার দেওয়ার পরিকল্পনা করিনি। তবে ফাঙ্গিসাইড একটা যদি প্রয়োজন হয়, সেটা কিন্তু আমি এটাতে দিয়ে রাখবো, যদি দেখি যে গাছে খুব বেশি কোনো সমস্যা তৈরি হয়। তাছাড়া আর কিছু পরিকল্পনা নেই। তো বন্ধুরা, আমার আপাতত বাগান কিন্তু এই রকমভাবে সাজানো রয়েছে। আরেকটু গাছগুলো ঠিকঠাক হলে আরও ভালো করে গুছিয়ে তুলে নেবো। গাছগুলোকে কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে হয়তো একটু আলোচনাও করব। আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে আরেকটু ভালো করে সাজানো যেতে পারে। আমার এই যে ছাদের যে সাইডে প্যারাপিট ওয়াল রয়েছে, এর ওপরেও কিন্তু গাছ রাখা যেতে পারে। আপনারা বলবেন যে এর ওপরে রাখলে ভালো লাগতে পারে কিনা। আর এখানে স্ট্যান্ড সবগুলো কিন্তু এখনও ফুলফিল হয়নি। স্ট্যান্ডগুলো কিন্তু আমি এই মাঝখানে দিয়ে দেবো, সেই স্ট্যান্ডের ওপরেও বেশ কিছু গাছ তুলে দিতে পারবো। আর বাদ বাকিটা আমি ভাবছি পুরোটা ছাদে ঘিরে দেবো। আর ওখানে যেরকম ডাবল স্ট্যান্ডে যে সমস্ত গাছপালা রয়েছে, সেগুলো তো সেরকমই থাকবে। ওগুলো নিয়ে আর কিছু খুব একটা কিছু নাড়াচাড়া করব না। আর গাছ সাজানোর ক্ষেত্রে কি গাছ রয়েছে, সেটা তো আমি একটা ভিডিওতে আমি আপনাদের বলবো, যে আমি এবছর ফুলের গাছ কি গাছ করলাম এবং সেই গাছগুলো কিভাবে সাজাবো, সেটাও একটা সাজাবো, আপনাদের থেকেও একটু পরিকল্পনা নেবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। আর বিশেষ কিছু বলার নেই। এই ভিডিওতে এখানে আজ শেষ করছি। পরবর্তী সময় আবার ভিডিও আপনাদের জন্য থাকবে, আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা চলবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।